দেখুন বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম কাঁকরোলের পকোড়া। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো আর একদম মুচমুচে হয়। তো আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে নতুন বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করবেন, একটা করে লাইক দিয়ে আসবেন। তো দেখুন আমি কাঁকরোলের পকোড়া কী করে তৈরি করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি এখানে কাঁকরোল। তো কাঁকরোলগুলো আমি উপরের এরকম কাটা কাটা অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কাঁকরোলের আমি কিন্তু এই কাটা অংশগুলো বাদ দিয়ে এইভাবে মাঝখানে চিড়ে নিয়েছি। তো আমি আজকে কাঁকরোলের পকোড়া বানাবো। কাঁকরোল অল্প একটু আমি সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ বসিয়ে দিলাম, বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে নেব। দেখুন এক পিঠটা বলক উঠে গেছে, এখন আমি উল্টিয়ে দিয়ে আর এক পিঠটা সেদ্ধ করে নেব অল্প একটু। এইভাবে একটু সেদ্ধ করে নামিয়ে নেব। দেখুন কাঁকরোল আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকরোল আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো যে কাঁকরোলের এই যে বীজগুলো আছে, বীজগুলো আমি বের করে নেব, আঙুল দিয়ে বের করে নেব। যেহেতু সেদ্ধ করলাম, একটু নরম হয়ে গেছে, এইভাবে আমি সব বীজগুলো বের করে নেব। দেখুন বের করে নিয়েছি, আর এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না, যেহেতু আমি আজকে পুর ভরা কাঁকরোলের পকোড়া করব, তাই বীজগুলো আমার লাগবে। এইভাবে সবগুলো বের করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি ভেঙে নেব, এইভাবে আমি হাত দিয়ে ভেঙে নেব। আর যে বীজগুলো আছে, বীজগুলোও কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিব, একটু হাত দিয়ে এইভাবে ঢলে ঢলে দিয়ে দেব। যেহেতু বীজ একদম হয়নি, নরম এখনও, দেখুন বীজ হয়নি। আর এই পকোড়া করার জন্য কিন্তু এরকম বাড়তি যেন না হয় কাঁকরোল, এইরকম নরম কাঁকরোল নিতে হবে। তো দেখুন এইভাবে আমি ম্যাশ করে নেব। দেখুন আলু আর কাঁকরোলের বীজ আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পুর তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে একটু কালো জিরে নিয়েছি, দিয়ে দিলাম। নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো অল্প একটু, ভালো করে মিলিয়ে নেব, ভালো করে ভেজে নেব আমরা। দেখুন আলুর পুর আমার একবারই রেডি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আলুর পুর একদম রেডি, নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করে নেব। আলুর পুর আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কাঁকরোলে ভরে নেব। দেখুন নিয়ে নিয়েছি।
এইভাবে চেপে চেপে ভরে নিলাম। দেখুন, তো এইভাবে আমি সবগুলো ভরে নিব। দুটো কিন্তু হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি একটা বেটার বানিয়ে নেব পকোড়ার জন্য। তো এখানে দেখুন 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নেব চালের গুঁড়ো। ছোটো চামচের 2 চামচ নিয়ে নিলাম, তার মানে বড়ো চামচের 1 চামচও হবে না আর কি। তো আপনারা কিন্তু চালের গুঁড়ো বা বেসন দিয়ে বানাতে পারেন। আমাদের কর্নফ্লাওয়ার ছিল তাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, থকথকে বেটার একটা আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে কাঁকরোলের পুর আমার ভরা হয়ে গেছে। এদিকে একটু আলুর পুর বেঁচেছিল, তো এগুলোরও আমি পকোড়া ভেজে নেব। দেখুন বেটারে দিয়ে দেব। ভালো করে এইভাবে বেটার লাগিয়ে নেব। দেখুন লাগানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি এইভাবে দুটো দিয়ে দিয়েছি। দেখুন 1 পিঠ করে হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, কি ভালো লাগছে। মনে হচ্ছে না যে এগুলো কাঁকরোল। দেখুন এই কাঁকরোলের পকোড়াগুলো আমার একবারে রেডি, নামিয়ে নেব। দেখুন কতটা কড়মড়ে হয়েছে। তো নামিয়ে নিচ্ছি, নামিয়ে ওগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকরোলের পকোড়া কিন্তু আমার একবারে রেডি। আর এখানে 4টে আমি আলুর পকোড়াও ভেজে নিয়েছি। আপনাদের তো দেখালাম আমি কত কড়মড়ে হয়েছে একদম। আর দেখুন উপরটা সবুজ, উপরটা দেখুন সবুজ লাগছে। এটা দেখুন কত কড়মড়ে। এই পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একদিন বানিয়েছিলাম, তো দেখলাম খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে একবার খাবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।